এরে আল্লাহর গোলাম, নবীর আপন চাচা আবু তালেব নবীকে এত পরিমাণ মহাব্বত করত, আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো। আবু তালেবের মতো আমার নবীকে এত পরিমাণ কেউ ভালোবাসতে পারে নাই। শুধু তাই না, নিজের সন্তানের থেকেও আমার নবীকে বেশি মহাব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। এত পরিমাণ ভালোবাসার পরেও আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারে নাই। আমার নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে, বরং জাহান্নামের নিম্ন শ্রেণীর শাস্তি তাকে দেওয়া হবে, 2টা আগুনের জুতা তাকে পরানো হবে নবীর আদর্শ গ্রহণ না করার কারণে। এরে আল্লাহর গোলাম, শুধু তাই না, আমার নবী আবু তালেবের মরণের সময় আমার নবী ডাক দিয়া বললেন, চাচা আপনি আমাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, কাফেরদের হাত থেকে আমাকে পাহারা দিয়া রাখতেন। ও চাচা, আমি আপনার জন্য কি করব? ও চাচা, আপনি শুধু আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝে নিব। আবু তালেব একবার নবীর চেহারার দিকে তাকায়, মনে মনে কয় কালেমাটা পইরাই ফেলাই। আবার আবু জাহালার দিকে তাকায়, আবু জাহাল ডাক দিয়া বলে, খবরদার আবু তালেব, কালেমা তুই পড়বি না, কালিমা পড়তে পারবি না, সাবধান, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিস না, বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাবি না, খবরদার কালেমা পড়বি না। আবু জাহাল যখন এই কথা বলতে লাগলো, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যখন তাদের দিকে তাকাইলো, শেষ পর্যন্ত আবু তালেব শিরকি ধর্মের উপরে মৃত্যুবরণ করলো। এরে আল্লাহর গোলাম, যেই আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত, আজকে নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, আমাকে যে ভালোবাসার দাবি করে আমি নবী প্রমাণ পাবো আমার সুন্নত মানার মাধ্যমে। ওই নবীর রেখে যাওয়া আদর্শ, ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো বিধর্মীরা পালন করবে না, ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো খ্রিস্টানরা পালন করবে না, ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো বিধর্মীরা পালন করবে না, ওই নবীর সুন্নত তো পালন করবে একমাত্র মুসলমান। আজকে ঘরে ঘরে মুসলমান নবীর আশিক, কিন্তু সুন্নতের কোনো গ্রাণ পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শকে তুমি গ্রহণ করতে পারলা না। আমার নবী তো রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করলেন, অথচ নবীর ইন্তেকালের সংবাদ শুনিয়া সাহাবায়ে কেরাম পুরা পাগলের মতো হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের পর মুস্কি হাসি পর্যন্ত দেয় নাই। বেলাল এত কান্না করল, যেই বেলাল আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত। কেমন বেলাল, নিজেও গোলাম, বাপও গোলাম, আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল, কালো কুসকুসের চেহারা, তার সম্মান নাই। আমার আল্লাহর কাছে বেলাল বড় দামি। ওই বেলাল দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চেহারাটা কালো, মাথার মধ্যে চিরুনি ঢুকতো না। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম মজা করে বলতেন, কালো পাহাড় আসতেছে। আমার নবী শুনে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে তোমরা এরকম বলিও না, কালো পাহাড় বলিও না, কারণ আমার বেলাল ইসলাম গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, আমার বেলালের রক্তের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার বেলালকে তোমরা এরকম বলিও না, আমার বেলালকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, এরকম বলিও না, কারণ আমি নবী হলাম মসজিদে নববীর ইমাম, আর আমার বেলাল হলো মুয়াজ্জিন। আহারে কালো মানুষ, কিন্তু আজান যখন দিতেন কণ্ঠটা এরকম সুন্দর ছিল না, কর ছিল। যদিও বাহ্যিকভাবে কণ্ঠটা সুন্দর ছিল না, কর ছিল, কিন্তু বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিতেন, আমার নবী সব কাজ ফেলে রেখে বেলালের সামনে এসে দাঁড়ায় যেতেন।
বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল ডান হাতের নখটা উঁচু করে আমার নবীর চেহারার দিকে ধরতেন, নবীর দিকে ধরতেন আর তাকাইতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীকে দেখে দেখে বেলাল জীবন্ত আযান দিয়েছে। আমার নবী যখন ইন্তেকাল করলেন, নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল পাগলের মতো হয়ে গেল, আজানও বন্ধ হয়ে গেল, আজান কেউ দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না শুরু করলেন, বেলালের কান্না কেউ বন্ধ করতে পারে না, এত পরিমাণ কান্না শুরু করলো। হযরত আবু বকর বেলালকে জড়ায় ধরে ডাক দিয়া বললেন, বেলাল তুমি কেন আজান বন্ধ করে দিলে রে বেলাল? আমরা তো আছি, রসুল তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমরা তো আছি, তুমি কেন আজান দেও না? আজান কেন তুমি বন্ধ করে দিলে রে বেলাল? আরে বেলাল তুমি যদি আজান না দেও আমাদের কাছে তো কোনো আজান মনে হয় না। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি যখন আজান দিতে দাঁড়ায় যাব, তোমরা কি আমার রসুলকে আমার সামনে হাজির করে দিতে পারবা নাকি? বলো। বলে না, পারবো না। যেই রসুলকে আমি সামনে রেখে জীবন্ত আজান দিতাম, ওই নবী আজকে দুনিয়ার জমিনে নাই, আমি কার জন্য আজান দিব? ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি বেলালের কণ্ঠে আর কখনো আজান আসবে না। আমার নবী এমন একটা সময় পৃথিবীর জমিনের পদার্পণ করলেন, যেই সময় আরবের মানুষগুলি সৃষ্টির নিকৃষ্ট খারাপ মানুষ ছিল, যাদের মতো চরিত্রহীন বর্বর মানুষ দুনিয়ার জমিনে কেউ নাই। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করত। যুবক আর যুবতী অবাধে যৌবনের আদান প্রদান করত। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তানদেরকে পছন্দ করত না, নারীদেরকে পছন্দ করত না, বিধবাদেরকে পছন্দ করত না, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ঠিক এমন এক সময় আমার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন শান্তির বার্তা নিয়া। আমার নবী দুনিয়ার জমিনে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলতেছেন, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্র আমি তাকায় দেখলাম আমার সন্তানের মধ্য থেকে একটা নূর বের হলো। ওই নূরের আলোতে মক্কার জমিন থেকে শত শত মাইল দূরে শাম এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। পৃথিবীর কোনো এক জায়গায় 1000 বছর পর্যন্ত আগুন জ্বলত, যেই আগুন কোনোদিনও নিভে যায় না। আমার নবী আগমন করার সাথে সাথে 1000 বছরের আগুন নিভে যায়। আমার নবী রাস্তা দিয়ে চলতেছে, মেঘের খণ্ড এসে আমার নবীকে ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী যেই জায়গায় একবার কদম ফেলতেন ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ আসতো। আম্মা জান আমেনা বলতেছেন, যত বাচ্চা মা গর্ভে ধারণ করে ব্যথা পায়, কষ্ট হয়, ঘুমাইতে পারে না, পেটে ব্যথা, মাথা ব্যথা, কিন্তু মোহাম্মদ আমার গর্ভে আছে, আমি মা বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব করি নাই। অন্যান্য মহিলারা সন্তান প্রসব করলে কষ্ট হয়, চিৎকারের আওয়াজ, রক্ত যায়, কিন্তু আমার সন্তান মোহাম্মদের প্রসবকালে আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব হয় নাই। অন্যান্য সন্তান খতনাবিহীন অবস্থায় দুনিয়ার জমিনে জন্ম নেয়, কিন্তু আমার নবী খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে আসলেন। আমার নবী দুনিয়াতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার বাবা ইব্রাহিম মক্কার কিনারায় দাঁড়াইয়া আমার জন্য দোয়া করেছেন। ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মক্কার জমিনে পাঠায় দিলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, হে মালিক, এই মক্কা শহরে এমন একজন নবী তুমি পাঠাও, যেই নবী সমস্ত নবীদের সরদার হবে,
এমন একজন নবী এই মক্কা শহরে তুমি পাঠায় দাও, যেই নবী সমস্ত নবীদের নেতা হবে, মানুষকে কিতাব শিক্ষা দিবে। আল্লাহর নবী বলেন, আমি আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ওয়া আনা ইশারাতু আখি ঈসা, আমি আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেন, ইসমুহু আহমদ ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবীর আগমন হবে, ওই নবীর নাম হবে আহমদ। আল্লাহর নবী বলেন, আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল। রুইয়াতু উম্মি ফিল মানাম, আমার মা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, একটা নূর বের হলো, ওই নূরের আলোতে মক্কার জমিন থেকে শত শত মাইল দূরে সিরিয়া এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়াতে আগমন করা মাত্র দুনিয়ার জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। আমার আল্লাহ এত মহাব্বত করে আমার নবীকে বানাইলেন, এত পরিমাণ মায়া আর দয়া দিয়া আমার নবীকে বানাইলেন, দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কেমন ভালোবাসেন! ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, ইব্রাহিম নবী আল্লাহর রসুল, ইসমাইলকেও আল্লাহ রসুল বানাইলেন, মূসা নবীকেও আল্লাহ রসুল বানাইলেন, আমার নবীও আল্লাহর রসুল। ব্যবধান হলো সব নবীরা আল্লাহর আশিক, একমাত্র আমার আল্লাহ মুহাম্মদ নবীর আশিক। আমার আল্লাহ আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করেন। এরে আল্লাহর গোলাম, কোরআনের কোনো জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই, অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া মূসা ইয়া ঈসা। আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। কি পরিমাণ মহাব্বত করেন আমার নবীকে, এত দয়া আর মায়া দিয়া আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে এত পরিমাণ সুযোগ দিলাম, অন্য কোনো নবীদের উম্মতদেরকে এত পরিমাণ সুযোগ দেই নাই। ও নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, বরং এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনারা উম্মতের আমলনামায় চলে যাবে। ও নবী, আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যতটুকু সময় কাটাইল ততটুকু সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার উম্মতদেরকে এত পরিমাণ সুযোগ দিলাম, অন্য কোনো নবীদের উম্মতদেরকে এত পরিমাণ সুযোগ দেই নাই। গোটা দুনিয়াটাকে আপনার উম্মতের জন্য যাই নামাজ বানাই দিলাম, যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়বে ওই জায়গায় কবুল হয়ে যাবে। আগের নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় দিয়া আল্লাহ লজ্জা দিতেন, কিন্তু মুহাম্মদ নবীর উম্মত এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ অন্যায় করে আল্লাহ তাআলা চেহারা পাল্টায়া লজ্জা দেন না। এর কারণ হলো মুহাম্মদ নবীর দোয়ার বরকত। এরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, গোটা দুনিয়া আমার নবীর জন্য পাগল। এর নবীর আশিক, একটা মরা খেজুরের গাছ আমার নবীর জন্য কান্নায় জারজার হয়ে গেল। আমার নবী খেজুরের গাছের মধ্যে ঠেক লাগায় খুতবা দিতেন, খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন নতুন করে সংস্কার হয়ে গেল, তখন খেজুর গাছটাকে দূরে পালায় দেওয়া হয়। আল্লাহর নবী খুতবা দিতেছেন, এমন সময় কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, ওই মরা খেজুরের গাছ থেকে এমনভাবে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল, মায়ের কোলে শিশু বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, ওই মরা খেজুরের গাছ তেমন কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে মরা খেজুরের গাছ, তুই কেন কান্না করো? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার বিরহ বেদনায় কান্না করি, কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও নবী, আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, আমাকে ঠেক লাগাইয়া
আপনি জুমার খুতবা দিতেন, কিন্তু মিম্বর পাকা হয়ে যাওয়ার পরে, মিম্বর নতুন করে সংস্কার হওয়ার পরে আমাকে দূরে পালায় দেওয়া হয়। ও নবী, আমি আপনার বিরহ বেদনায় কান্না করতেছি। নবী ডাক দিয়া বললেন, রে মরা খেজুরের গাছ, তুই কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করে দেই, তুই আর একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। শুধু তাই না, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। শুধু হায়াতই না, তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোর খেজুর খাইয়া কখনো কমাতে পারবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক, আমি তাও চাই না, আমি কিয়ামত পর্যন্ত হায়াতও চাই না। নবী ডাক দিয়া বললেন, তাহলে কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি চাই আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন, জানাজা পড়াইয়া দাফন করবেন, কিয়ামতের ময়দানে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে জীবিত একটা খেজুরের গাছ হইয়া আমি আপনাকে ছায়া দিতে চাই। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল লানমি জদ হাম চুয়ার বাবুল। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল লানমি জদ হাম চুয়ার বাবুল। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমার নবীকে আল্লাহ তাআলা এমন অবস্থায় দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার নবী দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখতে পারে নাই, 6 বছরে মা হারাইয়া বড় এতিম হয়ে গেলেন। আমার নবীর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার নবী বড় এতিম, আমার নবীর ডানে বামে কেউ নাই। আমার নবীর প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। এরপরে নবীর চাচা আবু তালেব, যেই চাচা নবীকে কাফেরদের হাত থেকে পাহারা দিয়া রাখতো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একই বছর। নবী এমন কান্না করলেন, যার কারণে শত্রুতা আরও বাড়তে লাগলো। নবীর আপন বংশের লোকেরা, নিজের বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল, আমার নবীকে কষ্ট দেয়। শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর আমার নবীকে গৃহবন্দী করে রাখে, জেলের মধ্যে বন্দি করে রাখে, গৃহবন্দী করে রাখে, পানি দেয় না, খানা দেয় না। আমার নবীকে এত পরিমাণ কষ্ট দেয়, আমার নবী পেটের ক্ষুধায় ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার নবী পেটের ক্ষুধা নিবারণ করে। এত পরিমাণ কষ্ট আমার নবীকে দিয়েছে। আপন বংশের লোকেরা আমার নবীকে এত পরিমাণ কষ্ট দিল। আবু জাহাল আমার নবীকে অল টাইম কষ্ট দেয়, এত পরিমাণ কষ্ট দেয়, আমার নবীকে শান্তিতে থাকতে দেয় না। মক্কার জমিনে আমার নবীকে থাকতে দিল না, নিজের জন্মভূমিতে আমার নবীকে থাকতে দিল না। কাফের বেঈমানদের অত্যাচারে আমার নবী মদিনার মধ্যে হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরেও আমার নবীকে শান্তি দেয় না। আবু জাহাল বারবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরে আল্লাহর গোলাম, আমার নবী কেমন নবী আমার, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী কাউকে কোনোদিন কষ্ট দেয় না, যেই নবী কাউকে আঘাত করে না, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। অথচ কত বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে কত অত্যাচার করে, কত আক্রমণ করে। যেই নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীকে কত আক্রমণ করে, কত কষ্ট দেয়। কাফের বেঈমানরা আমার নবীকে এত পরিমাণ কষ্ট দিল, তারপরও আমার নবী কিছু বলেন না, একটা গালি পর্যন্ত দেন না, একটা মুখ খারাপ পর্যন্ত করেন নাই, কাউকে কোনোদিন জবান দ্বারা কোনোদিন কষ্ট দেন নাই। এরে আল্লাহর গোলাম, বরং আমার নবী সত্য কথা বলতেন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। বরং আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে। আমার নবীর কাছে তাদের আমানত পর্যন্ত দিয়া রাখতো, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা
আমার নবীর কাছে আমানত দেয়া রাখতো। এত পরিমাণ আমার নবীকে বিশ্বাস করত, নিজের দলের লোকেরা এত পরিমাণ বিশ্বাস করে না। কাফের বেঈমানরা আমার নবীর কাছে আমানত পর্যন্ত দেয়া রাখতে এত পরিমাণ বিশ্বাস করত। কিন্তু আমার নবীকে এত আক্রমণ করা শুরু করলো, এত আক্রমণ করার পরে আমার নবী কিছু বলে না। মক্কার কাফের বেঈমানরা তাকায় দেখে মুহাম্মদের লোকেরা কাফেররা কত আক্রমণ করে, কত গালি দেয়, মুহাম্মদ তো কিছু বলে না, মুহাম্মদ তো কাউকে জবান দ্বারা কষ্ট দেয় না। কত সুন্দর মুহাম্মদের আদর্শ, আমার ওই নবীর উত্তম আদর্শ দেখা মক্কার খারাপ মানুষগুলি কালেমা পড়তে শুরু করলো। কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কেমন নবী আমার! ওই মক্কার মানুষগুলি এত পরিমাণ খারাপ, যাদের মতো চরিত্রহীন বর্বর মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। ওই মানুষগুলা যখন আমার নবীর হাতে কালেমা পড়া শুরু করলো, আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তখন এত পরিমাণ দামি হয়ে গেল। আমার নবীর সোহবতে থাইকা আমার নবীর আদর্শ গ্রহণ করার পর ওই মক্কার খারাপ মানুষগুলি এত পরিমাণ দামি হয়ে গেল। এখন এদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু পড়তে হয়, সাহাবী নামের টাইটেল দিতে হয়। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপরে রাজি। কত পরিমাণ দামি হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। শুধু তাই না, নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেল, এত পরিমাণ দামি হয়ে গেল। আমার আল্লাহ এত পরিমাণ দামি বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনেই জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। এরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামে তো দামি হয়ে গেল। আল্লাহর নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ উম্মতের জন্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের মধ্যে, নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী উত্তম আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন। এরে আল্লাহর গোলাম, কেমন আমার মায়ার নবীর আদর্শ! ওই নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহর শপথ করে বলি, ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে তার সম্মানও তত পরিমাণ বেড়ে যাবে। কারণ আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার জমিনে নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ আসবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এরে উম্মত, 2টা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, ভালো করে আঁকড়ায় ধরো, সম্মান নষ্ট হবে না, ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। আল্লাহর নবী বলেন 2টা জিনিস আঁকড়ায় ধরো, মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরো। লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, সম্মানও তোমাদের নষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। 2 নাম্বার সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এই 2 জিনিসকে যদি তোমরা সাথে নিয়ে রাখতে পারো, দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান। আল্লাহর শপথ করে বলতেছি, যারা নবীর আদর্শ গ্রহণ করে করে চলে, তাদের মতো শান্তিতে দুনিয়ার জমিনে দ্বিতীয় কেউ নাই। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এরে আল্লাহর গোলাম, আমার নবী তো কখনো এগুলো করেন নাই, সাহাবায়ে কেরাম তো এগুলো বলেন নাই। অথচ সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ মহাব্বত করত। ওই সাহাবায়ে কেরাম তো এগুলো বলেন নাই, কোনো হাদিসের মধ্যে তো এগুলো পাওয়া যায় না। আমার নবীর জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন, আমার নবীর জন্মদিন পালন করতেন রোজা রাখার মাধ্যমে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এখন তো কোনো রোজা নাই, আছে শুধু জশ্নের জুলুস, বিরিয়ানি নিয়ে কিলাকিলি, জিলাপি নিয়ে ঠেলাঠেলি। আপনি যদি নবীর তরিকা অনুযায়ী যদি নবীর জন্মদিন পালন করতে চান, তাহলে ওই দিন রোজা রাখেন।
ওই দিন মুখের মধ্যে বিরিয়ানি তোলা যাবে না, তুলতে হবে মাগরিবের পর। নবীর জন্মদিন যদি পালন করতেই হয় রসুলের তরিকা অনুযায়ী করবেন। কেমন আশেক উম্মত হইলা রে মুসলমান, নবীর আশেক তুমি দাবি করলা, নবীর আদর্শকে তুমি মানতে পারলা না। নবীর আশেক তুমি দাবি করলা, নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারলা না। নবীর আশেক দাবি করলা, নবীর সুন্নতকে তুমি মানতে পারলা না। নবীর আশেক দাবি করলা, নামাজটা পর্যন্ত তুমি পড়লা না। তুমি যতই আশেক আশেক বলে চিল্লাও, তোমার মতো ধোঁকাবাজ উম্মত আর কেউ নাই। এরে আল্লাহর গোলাম, নবীর আপন চাচা আবু তালেব নবীকে এত পরিমাণ মহাব্বত করত, আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো। আবু তালেবের মতো আমার নবীকে এত পরিমাণ কেউ ভালোবাসতে পারে নাই। শুধু তাই না, নিজের সন্তানের থেকেও আমার নবীকে বেশি মহাব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। এত পরিমাণ ভালোবাসার পরেও আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারে নাই। আমার নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে, বরং জাহান্নামের নিম্ন শ্রেণীর শাস্তি তাকে দেওয়া হবে, 2টা আগুনের জুতা তাকে পরানো হবে নবীর আদর্শ গ্রহণ না করার কারণে। এরে আল্লাহর গোলাম, শুধু তাই না, আমার নবী আবু তালেবের মরণের সময় আমার নবী ডাক দিয়া বললেন, চাচা আপনি আমাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, কাফেরদের হাত থেকে আমাকে পাহারা দিয়া দিয়া রাখতেন। ও চাচা, আমি আপনার জন্য কি করব? ও চাচা, আপনি শুধু আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝে নিব। আবু তালেব একবার নবীর চেহারার দিকে তাকায়, মনে মনে কয় কালেমাটা পইরাই ফেলাই। আবার আবু জাহালার দিকে তাকায়, আবু জাহাল ডাক দিয়া বলে, খবরদার আবু তালেব, কালেমা তুই পড়বি না, কালিমা পড়তে পারবি না, সাবধান, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিস না, বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাবি না, খবরদার কালেমা পড়বি না। আবু জাহাল যখন এই কথা বলতে লাগলো, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যখন তাদের দিকে তাকাইলো, শেষ পর্যন্ত আবু তালেব শিরিকি ধর্মের উপরে মৃত্যুবরণ করলো। এরে আল্লাহর গোলাম, যেই আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত, আজকে নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, আমাকে যে ভালোবাসার দাবি করে আমি নবী প্রমাণ পাবো আমার সুন্নত মানার মাধ্যমে। ওই নবীর রেখে যাওয়া আদর্শ, ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো বিধর্মীরা পালন করবে না। ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো খ্রিস্টানরা পালন করবে না। ওই নবীর রেখে যাওয়া সুন্নত তো কোনো বিধর্মীরা পালন করবে না। ওই নবীর সুন্নত তো পালন করবে একমাত্র মুসলমান। আজকে ঘরে ঘরে মুসলমান নবীর আশেক, কিন্তু সুন্নতের কোনো গ্রাণ পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শকে তুমি গ্রহণ করতে পারলা না। আমার নবী তো রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করলেন, অথচ নবীর ইন্তেকালের সংবাদ শুনিয়া সাহাবায়ে কেরাম পুরা পাগলের মতো হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের পর মুস্কি হাসি পর্যন্ত দেয় নাই। বেলাল এত কান্না করল, যেই বেলাল আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত। কেমন বেলাল, নিজেও গোলাম, বাপও গোলাম, আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল, কালো কুসকুসের চেহারা, তার সম্মান নাই। আমার আল্লাহর কাছে বেলাল বড় দামি। ওই বেলাল দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চেহারাটা কালো, মাথার মধ্যে চিরুনি ঢুকতো না। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম মজা করে বলতেন, কালো পাহাড় আসতেছে। আমার নবী শুনে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে তোমরা এরকম বলিও না, কালো পাহাড় বলিও না, কারণ আমার বেলাল ইসলাম গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, আমার বেলালের রক্তের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার বেলালকে তোমরা এরকম বলিও না, আমার বেলালকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, এরকম বলিও না,
কারণ আমি নবী হলাম মসজিদে নববীর ইমাম, আর আমার বেলাল হলো মুয়াজ্জিন। আহারে কালো মানুষ, কিন্তু আজান যখন দিতেন কণ্ঠটা এরকম সুন্দর ছিল না, কর্কশ কর্কশ ছিল। যদিও বাহ্যিকভাবে কণ্ঠটা সুন্দর ছিল না, কর্কশ ছিল, কিন্তু বেলাল যখন আজান দিতেন বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিতেন আমার নবী সব কাজ ফেলে রেখে বেলালের সামনে এসে দাঁড়ায় যেতেন। বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল ডান হাতের নখটা উঁচু করে আমার নবীর চেহারার দিকে ধরতেন, নবীর দিকে ধরতেন আর তাকাইতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীকে দেখে দেখে বেলাল জীবন্ত আজান দিয়েছে। আমার নবী যখন ইন্তেকাল করলেন, নবীর যখন ইন্তেকাল হয়ে গেল বেলাল পাগলের মতো হয়ে গেল, আজানও বন্ধ হয়ে গেল, আজান কেউ দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না শুরু করলেন, বেলালের কান্না কেউ বন্ধ করতে পারে না। এত পরিমাণ কান্না শুরু করলো, হযরত আবু বকর বেলালকে জড়ায় ধরে ডাক দিয়া বললেন, বেলাল তুমি কেন আজান বন্ধ করে দিলে রে বেলাল? আমরা তো আছি, রসুল তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমরা তো আছি, তুমি কেন আজান দেও না? আজান কেন তুমি বন্ধ করে দিলে রে বেলাল? এরে বেলাল তুমি যদি আজান না দেও আমাদের কাছে তো কোনো আজান মনে হয় না। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর আমি যখন আজান দিতে দাঁড়ায় যাব তোমরা কি আমার রসুলকে আমার সামনে হাজির করে দিতে পারবা নাকি? বলো। বলে না পারবো না। যেই রসুলকে আমি সামনে রেখে জীবন্ত আজান দিতাম ওই নবী আজকে দুনিয়ার জমিনে নাই, আমি কার জন্য আজান দিব? ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি বেলালের কণ্ঠে আর কখনো আজান আসবে না। ওই বেলাল নবীকে এত পরিমাণ ভালোবাসতো, সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ মোহাব্বত করত, কিন্তু তারা তো এগুলো করেন নাই, এগুলো পালন করেন নাই। অথচ সাহাবায়ে কেরাম কান্না করে করে জীবনটা কাটায় দিলেন। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলাম, রসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মুখের মধ্যে কোনো হাসি নাই, শুধু কান্নার আওয়াজ। এত পরিমাণ কান্না করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এরে আল্লাহর গোলাম, আমার নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করে কাটায় দিলেন। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আগের নবীরা 1000 বছর 2000 বছর হায়াত পাইতো, তার উম্মতেরা 800 বছর 900 বছর হায়াত পাইতো, কিন্তু আমার উম্মত তো হায়াত কম। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 এবং 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন, আর বাকি সব 60 এবং 70-এর মধ্যে মরে শেষ। আয় আল্লাহ, আগের নবীরা হায়াত পাইতো বেশি, ইবাদত করতো বেশি, তার উম্মতেরা হায়াত পাইতো বেশি, ইবাদত করতো বেশি, নেক আমল বেশি করতো, কিন্তু আমার উম্মত যদি 60 এবং 70-এর মধ্যে মরে যায় আমার উম্মতের কপালে কি হবে? নবী কান্না করতে লাগলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মালিক, আয় আল্লাহ, আগের নবীদের হায়াত অনেক বেশি, তার উম্মতেরা হায়াত অনেক বেশি, ইবাদত করেছে বেশি, কিন্তু আমার উম্মত 60 এবং 70-এর মধ্যে মরলে আমার উম্মতের কপালে কি হবে? আমার নবী কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আপনি কান্না করবেন না। ও নবী, আগের উম্মতদেরকে যদিও আমি হায়াত বেশি দিয়েছি কিন্তু বরকত দেই নাই। ও নবী, আপনার উম্মতের হায়াত যদিও কম কিন্তু আপনার উম্মতের হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। ও নবী, আগের উম্মতদেরকে লাইলাতুল কদর দেই নাই, আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দিয়েছি। কেমন লাইলাতুল কদর? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অনেক দামি। কেমন নবী আমার? এরে আল্লাহর গোলাম,
যেই নবী উম্মতের জন্য কান্না করে সারাটা জীবন কাটায় দিলেন, উম্মতের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। শুধু তাই না, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। লিকুল্লি নাবিয়িন দাওয়াতু মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে, বিপদের সময় তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগায় ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিলাম যাতে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছেন, বিপদের সময় দোয়াটা কাজে লাগায় ফেলছেন, বিপদের সময় দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আমার নবী বিপদের সময় দোয়াটা করেন নাই। আমার নবীর পেটে কোনো খাবার নাই, আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। নবী যদি দোয়া করতেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতেন। উহুদের যুদ্ধে রক্ত ঝরানো কষ্ট, নবী যদি দোয়া করতেন, আল্লাহ তুমি উহুদের ময়দানে বিজয় দিয়া দাও, আল্লাহ তাআলা সাথে সাথে বিজয় দিয়া দিতেন। কিন্তু আমার নবী ওই দোয়াটা করেন নাই, স্পেশাল দোয়াটা করেন নাই, উম্মতের জন্য রেখে দিয়েছেন, আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারে। কেমন নবী আমার, ওই নবী মাকামে মাহমুদে কিয়ামতের দিন সেজদায় পড়ে কান্না করবেন, মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল যাও যাও, আমার নবীকে দুনিয়ার জমিনে আমি কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আমার নবীকে কাঁদতে দিব না, যাও আমার নবীকে কান্নার কারণ জিজ্ঞাসা করু। জিব্রাইল আমার নবীর কাছে চলে যাবে, গিয়া জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কান্নার কারণ জিজ্ঞাসা করেছেন। আল্লাহর নবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না, আমার নবী সেজদায় পড়ে শুধু একটাই আওয়াজ, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল আমার নবীর কানে কানে শোনায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, ও নবী দুনিয়ার জমিনে আমি আপনাকে কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানও আমি আপনাকে কাঁদতে দিব না। ও নবী আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ মহাব্বত করি, আজকে কিয়ামতের ময়দানও আমি আপনাকে কাঁদতে দিব না। আজকে আপনার উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণাটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। ও নবী ওই ঘোষণাটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। ইরফা রাসা, আপনি আপনার মাথা তোলেন, সালতোত, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। ওয়াশফাতু শাফা, ও নবী আপনি কার জন্য সুপারিশ করবেন, সুপারিশ করেন, আমি আল্লাহ সব সুপারিশ কবুল করে নিব। শাফিআয়ে মুশাফফা নামু মুহাম্মদ আহমদ, ইতাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ, ইতাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মাজদায়ে কানা হামকুন কবুল। কেমন নবী আমার, ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত? নবীর রওজাটাকে একটু দেখতে মনে চায় না? যেই নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ধরে রাখা যায় না। কেমন নবী আমার, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নবীর রওজাটা একটু দেখায় দাও। তোমার নবীর রওজাটা দেখতে মনে চায়, আয় আল্লাহ তোমার নবীর রওজাটা একটু দেখায় দাও। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এইভাবে যদি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারেন, কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা যে কোনোভাবে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে ধাক্কা দিয়া মদিনায় পৌঁছে দিবেন। অনেকে বলে হুজুর
মদিনার রওজাটা একটু দেখতে মনে চায় মদিনার রওজাটা একটু দেখার জন্য, কিন্তু পারি না, টাকা নাই, পয়সা নাই। কিন্তু গত বছর হজ করে আসলাম, মদিনার রওজাটা দেখে আসলাম, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। টাকা নাই, পয়সা নাই, কিন্তু কেমনে কেমনে যে গেলাম, হঠাৎ করে ব্যবস্থা হয়ে গেল, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, নিজেও বলতে পারি না। শুধু আল্লাহর কাছে একটা দোয়া করতাম, আল্লাহ নবীর রওজাটা একটু দেখাইয়া দেও। আল্লাহর কাছে এইভাবে দরখাস্ত করার পরে আমার আল্লাহ নবীর রওজাটা দেখাই দিলেন, দোয়া কবুল করলেন। আরে আল্লাহর গোলাম, নবীর জন্য যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।